শুভ সকাল বন্ধুরা, দেখো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। এই গাছটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো লাকি বাম্বু কেমন, তোমাদেরও যাতে লাকটা ভালো যায়। তারপরে দেখো সকালের কাজকর্ম সেরে সেগুলোকে আর ভিডিও করিনি। স্নান টান করে এই যে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। এবার পুজোটা করে নেব। কি সুন্দর ফুল ফুটেছে বলে। এই ফুলগুলো না আগে অনেক বড় বড় হতো, এখন শীতের জন্য ফুলের সাইজে ছোট হয়ে গেছে আর পরিমাণে অনেকটা কম ফুল ফোটে। যাই হোক, এটুকু দিয়েই পুজোটা করে নেব। তারপরে দেখো এই যে মা ঠাকুরকে, আমার যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর দুজনকে যে সাজিয়ে নিয়েছি। আর ওই যে কমলা কালারের যে ফুলটা দেখেছিলে ওটা আর একটা লক্ষ্মী জবাই, দুটো ফুল আমি শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম, যে মাও পুজো দিতে পারবে। তারপরে দেখো আমি এই যে পুজো করে নিয়েছি। এবার পুজো করে নিয়ে যে ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর এই দেখো বাবার বাড়িতে সবেদা গাছ, ছোট্ট একটা গাছ আছে, এবার সেখানে সবেদা হয়। আর আমি সবেদা খেতে ভালোবাসি, তো তাই বাবা আবার সবেদা দিয়ে গেছিলো, তাই মাকে দুটো দিয়েছিলাম। আর এই দেখো আমি এই যে সবেদা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরকে দেওয়ার পরে তো প্রসাদ পাবোই, ওর জন্য আগে ঠাকুরকেই দিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে দিদা এসছে, দিদা আমাকে ডেকে একটু কথা বলে নিয়েছিল। তারপর আমার হট করে মনে পড়লো যে একটু ভিডিও করে নিই। দিদা দেখো মায়ের সাথে কথা বলছে, তা আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম। মা ওইদিকে আবার পুজো দিচ্ছে। এরপরে আমি আবার ছেলের জন্য একটুখানি খিচুড়ি বসাবো। ও হচ্ছে প্রেশার কুকারে ওকে খিচুড়ি করে দিয়ে আর চা করবো। মায়েরও পুজো দেওয়া প্রায় কমপ্লিট, তাই ভাবলাম যে চাটা বসিয়েই দিয়ে, যে চায়ের জল ফুটছে আর এই পাশের গ্যাসে আমি প্রেশার কুকারে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওই খিচুড়ি মানে কি, ওই চাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটু হলুদ নুন দিয়ে একসঙ্গে সিটি মেরে দিয়ে ওইটাই ও খায় খিচুড়ি মনে করে, কোনো ফোড়ন টোড়ন দিই না। এই দেখো ছেলেকে ওইদিকে খেতে দিয়ে এসছি। আর এইদিকে মা হচ্ছে মানে ভাইয়ের জন্য, দেওরের জন্য এই গাজর আর বিনস কেটে নিচ্ছে, মানে ওর জন্য পোহা করবে, চিড়ের পোহা। ও আবার ওটা খেতে খুবই ভালোবাসে। এই যে করে নিচ্ছে, তারপরে মা আমাকে সবজি টবজি কেটে দেবে। এর মধ্যে আবার বড়মশাই ডাকলো যে ওর আবার জামার বোতাম ছিঁড়ে গেছে, তাই আবার এই যে বোতামটাকে, এই যে একদম লাস্টের বোতাম, এই বোতামটাকে আবার একটুখানি সেলাই করে দিলাম। সেলাই করে দিয়ে আবার একটুখানি ভিডিও করে নিলাম, মনে হলো যেন একটুখানি ভিডিও করি। তারপরে এটা করে তারপরে আবার কিছু মানে কালকে ভেজে জামা কাপড় ছিল, সেগুলোকে আবার ছাদে মেলতে গেছি, কিছুটা দড়িতে দিয়েছি। আর এই যে প্যান্টটাও মনে হলো কি যেন মানে দড়িতে হবে না, তাই আবার এই পাঁচিলের উপর দিয়ে নেড়ে দিচ্ছি। ভালোই রোদ থাকে এখানে, মোটামুটি শুকিয়েই যায়। আর তারপরে আবার কিছু জামা কাপড় ভেজাতে দিতে হবে, মানে ওগুলোকে কাচবো, তো তাই এখন ভিজিয়ে রাখবো। তারপরে পরে আবার ছাদে এসে কেচে দিয়ে যাব। তাই আবার ওই যে বালতিটা নিয়ে এবার এই যে জামা কাপড়গুলোকে আমি ভিজিয়ে এই যে এক সাইড করে আমি রেখে দেবো। এই রেখে দিয়ে এরপরে আবার নিচে যাব। দেখো তার মধ্যে আবার কানে ভেসে আসলো যে চুলালা ওই যে একটা বাজনা করে না, ওই তাই আবার একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আবার নিচের দিকে তাকিয়ে দেখি কি এই বাচ্চাটা গাড়ির পরে উঠে বসেছে। আর এ জানো তো একা একাই না গাড়ির পরে উঠে বসে থাকে। একদিন শাশুড়ি মা দেখেছে, তাই আমি নিচে এসে আমার মাকে বলছিলাম, বলছে জানিস তো ও একা একাই না মানে গাড়িতে ওঠে, দেখেছি। তা আমি আগে ভাবতাম কি যে মনে হয় ওকে কেউ উঠিয়ে দেয়, তারপরে দেখি না ও একা একাই উঠছে। তারপরে ও দেখো মানে অতটাও বোঝা যাচ্ছে না, ওই যে কাকু নিচে আর একটা কাকিমা থাকে, ওই কাকু সারাদিন কাটে। তাই এবার একটুখানি ভিডিও করলাম। তারপরে নিচে এসে দেখি মায়ের পোহা করা হয়ে গেছে। তাই মা আবার বলছে কি যে একটা ফের গ্যাস তো ফাঁকাই থাকবে, তাই আমি ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে তুই রান্নাটা কর। বললাম ঠিক আছে। তারপরে আমি মা এদিকে চলে যাওয়ার পরে আমি আবার ডাল করলাম, লাল শাক ভাজা বাদাম দিয়ে করলাম আর পটল ভাজলাম। আর এই যে সয়াবিনটাকে কষাচ্ছি, ওগুলো আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। সয়াবিনটা করা হয়ে গেলে তারপরে ছেলেকে আর শ্বশুরমশাইকে খেতে দেবো। এই দেখো ওই যে ভাতটা হয়ে গেছে প্রায়। আর এই যে ডাল, ওটা শুধু ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। এই যে রান্নাবান্না কমপ্লিট করে এবার এই যে ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে বাবা ওইদিকে বসে খাচ্ছে আর মা বসে আছে। মায়ের তো একাদশী, মা একটুখানি পরে খেয়ে নেবে, ভাত খাবে না, অন্য কিছু খাবে।
তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে বলো যে ভিডিওটা কেমন হয়েছে, নতুন অভিজ্ঞতা। অনেক ভুল হয়েছে, আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও, ভুলটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ভুলটা মানে শুধরে নিতে পারবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আবার দেখা হবে। আমি জানি আমি একটু তাহলে এগুলো একটু বলে ফেলি, এগুলোকে অ্যাভয়েড করো। আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।